নাম শুনেছেন সম্ভবত। 90,000 মানুষ উনার চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 1 লক্ষ লোক উনার হাতে বয়াত গ্রহণ করেছেন। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাই ঘরে হাসতে হাসতে ঢুকতেছিল, মায়ের দৃষ্টি পড়ে গেল। মা বলল, ও বাবা মঈনুদ্দিন, এভাবে হাসছো কেন? মাগো আমি হাসবো না মা, আমার এই চেহারা দেখে একজন নয়, 1000 নয়, 2000 নয়, 90,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। মাগো 2-1 জন লোক নয়, 1 লক্ষ লোক আমার হাতে বয়াত, আমি হাসবো না? কে হাসবে? মঈনুদ্দিন আজমিরির মা বলেছে, বাবা মঈনুদ্দিন, এটা কোনো তোমার কৃতিত্বের অবদান নয়, এটা আমি মায়ের অবদান। মা কিভাবে বুঝলাম না। আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, কষ্ট ক্লেশ করেছি। এই 10 মাস 10 দিন হারাম খাবার তো দূরের কথা, কোনো সন্দেহযুক্ত খাবার পর্যন্ত আমি খাই নাই। বাবা মঈনুদ্দিন, এই 10 মাস 10 দিন আমি আমার কোনো এই 2 নয়নে কোনো বেগানা পুরুষের চেহারার দিকে তাকাই নাই। মঈনুদ্দিন ভূমিষ্ঠ হওয়ার পর 24 মাস তুমি আমার স্তন থেকে দুধ চষে বড় হয়েছো। আল্লাহকে হাজির নাজির জেনে বলেছি, রে মঈনুদ্দিন, এই 24 মাস বিনা ওযুতে কখনো আমি তোমাকে দুধ খাওয়াই নাই। শীতের মৌসুমে গভীর রাত যখন দুধের জন্য তুমি কাঁদতে, বাবা পুকুরে গিয়ে সুন্দরভাবে ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম এ আয়াত পড়ে আমার স্তনের মুখ তোমার মুখের ভিতরে দিয়েছি। এভাবে কনকনে শীতের মৌসুমে কোন কোন রাত 8-10 বার পর্যন্ত আমি ওযু করেছি তোমাকে দুধ খাওয়ানোর জন্য। বিনা ওযুতে কখনো আমি তোমাকে দুধ খাওয়াই না। আমার এই ত্যাগতি দীক্ষার কারণে দুধের ভিতরে একটা ঐশ্বরিক পাওয়ার এসে গেল। এই পাওয়ারফুল দুধ যখন তোমার পেটে গেল, চেহারাতে প্রকাশ পাওয়ার কারণে তোমার চেহারা দেখে 90,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। এটা আমি মায়ের অবদান। মা যত ভালো হবে সন্তান তত বড় আল্লাহওয়ালা হবে। কারণ সন্তান কি মায়ের গর্ভে থাকে না বাপের গর্ভে থাকে? আপনারা কথা বলেন না কেন? না আপনাদের গর্ভে থাকে? না সমান অধিকার, 1 বছর আপনার গর্ভে 1 বছর তার গর্ভে? না, মায়ের গর্ভ ফ্যাট যত পবিত্র হবে, তার ব্লাড যত পবিত্র হবে, তত সন্তান আল্লাহওয়ালা হবে। এই জন্য নবী বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে ধার্মিকে মেয়ে বিয়ে করো। বন্ধুগণ আমার, খাজা মঈনুদ্দিন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। বাগানের ফল খেয়ে ফেলেছেন মালিকের অনুমতি ছাড়া। মালিকের শরণাপন্ন হওয়ার পর মালিক বলেছে, বাবা এই ফলের মাপ দিব, শর্ত আছে, আমার বাগানে মালিগিরি করতে হবে। 12 বছর পর্যন্ত মালিগিরি করেছে। ক বছর? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না 12 বছর না, নির্দিষ্ট একটা মেয়াদ, অনেক লম্বা একটা সময় মালিগিরি করেছে। মালিগিরি করার পর মালিককে বলেছেন, মালিক মাফ করেছেন কিনা? মালিক বললেন, না, তোমাকে আরো একটা শর্ত মানতে হবে। কি শর্ত? মালিক বললেন, বাবা আমার একজন মেয়ে আছে, তবে মেয়েটা খুব কালো, চোখে দেখে না, কানে শুনে না, বধির, বোবা, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। এই কুচ্ছিত মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে দেখা যাবে মাফ করবো কিনা। পড়লো বিফাকে, মাপ তো নিতেই হবে, মাপ নিতেই হবে। কারণ 1 পয়সার জন্য কাল কিয়ামতের ময়দানে 70টি মাকবুল নামাজ আপনার আমল নামা থেকে কেড়ে নেওয়া হবে। যার হক খেয়েছেন ওকে দিয়ে দেওয়া হবে, মাফ তো নিতে হবে। ঠিক আছে হুজুর, মাফ করবেন, তারপরে দেখা যাবে। বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরে ঢুকা মাত্রই আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ চিৎকার মেরে বেরিয়ে আসলেন আর বলছেন, হুজুর আমার ইমান বাঁচান। কি হলো বাবা তোমার ইমানের? হুজুর আপনি বললেন আপনার মেয়ে কালো, কুচ্ছিত, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আমি তো দেখি হুজুর এমন সুন্দরী নারী বোধহয় দুনিয়ার কোনো মহিলার জন্ম দেয় নাই, চাঁদের চেয়েও সুন্দরী আপনার মেয়ে। কি বলেন? আপনি বলেন কথা বলতে পারে না, আমি দেখি কথাও বলতে পারে। আপনি বলেছেন হাঁটতে পারে না, হাঁটতেও পারে, কানেও শুনে, সব ওকে। আপনি বললেন কি পেলাম কি? হুজুর এটা আমার স্ত্রী নয়, আমার স্ত্রী যদি হতো অবশ্যই কালো হতো, বোবা হতো,
আন্দা দেন্দা বড়া সব হইতো, অন্ত তার উল্টো এটা আমার স্ত্রী না। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই মানে আব্দুল কাদের জিলানীর নানাজান বলেছে, বাবা এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী। তবে শোনো, আমার মেয়েকে ল্যাংড়া এই জন্য বলেছি, আমার মেয়ে পায়ে হেঁটে জীবনে কোনো বেগানা পুরুষের ঘরে যায় না। আমার মেয়েকে অন্ধ এই জন্য বলেছি, এই চোখ দিয়ে আমার মেয়ে কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আমার মেয়ে কানে শুনে না, এই জন্য বলেছি কান দিয়ে আমার এই মেয়ে কখনো গান শুনে নাই। বোবা এই জন্য বলেছি, এই মুখ দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথাটুকুন পর্যন্ত বলে না। এই ঘর থেকে ভূমিষ্ঠ হয় ফিরানে ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা যদি ভালো হয়, সন্তান ভালো না হয় কই যাবে? তাল বৃক্ষ থেকে তাল বের হবে না? অবশ্য বের হবে। মান্দার বৃক্ষ রোপণ করে তাল খেতে পারবেন? এই জন্য নেক সন্তান যদি পেতে চান, ধার্মিকা মায়ের বিকল্প নেই। আল্লাহ, আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উনার একটা ছেলের নাম ছিল আসেম। আসেমের জন্য পাত্রী খুঁজতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার শাসনামলে প্রজাদের অবস্থা শোনার জন্য অলিতে গলিতে হাঁটতেন। গলিতে হাঁটতেছেন, মা তার মেয়েকে ডেকে বলছেন, বাবা তাড়াতাড়ি উঠো, ওমর দুধ দিয়েছে তবে কম, এই দুধ বিক্রি করলে সংসার চলবে না, তাড়াতাড়ি উঠো, দুধে পানি মিক্সার করো, দুধ বৃদ্ধি করতে হবে, না হলে সংসার চলবে না। মেয়ে বলেছে, মা কা খলিফা ওমর নিষেধ করছে না? এ বেটি, ওমর কই? রাতে রাতে ওমর আছে এখানে? আসলে তো ঠিকই ওমর আড়িফেতে কথা শুনতেছে, এরা কি বলে? মা মেয়ে কি কথা বলে? মা ওমর নিষেধ করছে না? বেটি এত রাত ওমর মদিনায় তো ঘুমাইতেছে বাসভবনে, এখানে আছে। মা ওমরে নেই ঠিক, তবে ওমরের মাওলা কই? সুবহানাল্লাহ কইবেন না? ইয়া হাযা ফাইনাল্লাহ, মা ওমর নেই তবে ওমরের মাওলা তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব না করে বাড়িতে এসে ফ্যামিলির সকলকে একত্রিত করে পরামর্শ করলেন। উনার ছেলেকে বললেন, বাবা দীর্ঘদিন তোমার জন্য একটা পাত্রী খুঁজতেছি, পাত্রী কোনো মতে চয়েস করতে পারছি না রে বাবা। একটা পাত্রীর সন্ধান পেয়েছি গত রাত, আমার দিলে ডাকছে, এই মেয়েটাকে আমি যদি ঘরে আনি আমার ঘরে বরকত আসবে। আমার প্রস্তাবটা রাখো মা, মেয়েটাকে বিয়ে করো। ঠিকই এই মদিনার রাখালের মেয়েটাকে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। এই সংসারের তৃতীয় ধাপ থেকে খলিফাতুল মুসলিমিন ওমর সানি